আল্লাহ বলেন, আমি পৃথিবীতে মানুষের জন্য এত পরিমাণে নিয়ামত দিয়ে রাখছি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর নিয়ামতগুলা একটা একটা করে গণনা শুরু করে, পৃথিবীর হায়াত শেষ হয়ে কিয়ামত চলে আসবে, আল্লাহর নিয়ামতগুলা গণনা করে কেউ শেষ করতে পারবে না। এত অসংখ্য অগণিত নিয়ামত দুনিয়াতে মানুষের জন্য দিয়া রাখছেন কে? আল্লাহ। এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে, দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে বড়, সবচেয়ে মূল্যবান নিয়ামত কোনটা? এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি এই রিওয়ায়াত উল্লেখ করে বলেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিয়ামত কোনটা? তিনি বলেন, ওয়া ইন্না মিন আকবারি নিআমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। পৃথিবীর মধ্যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে বড়, মূল্যবান, দামি নিয়ামতের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। আচ্ছা, এই মাঠের মধ্যে আমরা যারা বসছি, বলেন তো আমাদের প্রত্যেককে ঈমানের মতন মহাদৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে? আমি আপনি কোনদিন আল্লাহর কাছে ঈমান চাইছিলাম? বুঝা কন, চাইছিলাম? কোনদিন আল্লাহর কাছে একটা দরখাস্ত লিখছিলাম? একটা ফর্ম পূরণ করছিলাম? না। শুধুই আল্লাহ খাস দয়া করে, মেহেরবানি করে, ভালোবেসে, মোহাব্বত করে আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে ঈমান দিয়া পাঠাইছেন। আপনাদের এই এলাকার নাম কি? পলাশবাড়ি। এই পলাশবাড়ি এলাকার মধ্যে কোনো একজন মানুষ, এনি সিঙ্গেল পারসন, কোনো একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এমন কেউ আছে? কথা কন, আছে? যারা নবীজিকে দেখেছেন তাদেরকে বলা হয় সাহাবী। আচ্ছা বলেন তো, একজন সাহাবী দেখেছে এমন কেউ আছে? না। আমি আপনি বাস্তবতা হলো নবীজিকে পাই নাই, সাহাবায়ে কেরামকে পাই নাই, তাবেঈনকে পাই নাই, তাবায়ে তাবেঈনকে পাই নাই, আইম্মায়ে মুস্তাহিদিন কাউকেই আমরা পাই নাই। নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার ১৫০০ বছর পরে, ১৪৫০ বছর পরে আরব বিশ্ব থেকে বহুদূর পৃথিবীর ছোট্ট একটা রাষ্ট্র, বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম, দরিদ্র একটা মুসলিম পরিবারে ঈমান দিয়া মুসলমান হিসেবে আমাকে আপনাকে পাঠাইছেন কে? আল্লাহ। এটা শুধুই আল্লাহর মেহেরবানি, শুধুই আল্লাহর দয়া, শুধুই আল্লাহর ভালোবাসা আর মায়ার কারণে আল্লাহ আমাদেরকে ঈমানদার বানাইছেন, ঈমান আল্লাহ দিয়েছেন। অন্যথায় আমি আর আপনি আল্লাহর যেই পরিমাণ নাফরমানি করি, যেই পরিমাণ গুনাহ করি, যেই পরিমাণ অন্যায় করি, আল্লাহর যেই পরিমাণ আদেশের অবাধ্য আচরণ করি, আমাদের আমলের দ্বারা আমরা ঈমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি কেউ না। কথা কন। এটা শুধুই আল্লাহর বিশেষ অনুগ্রহ, শুধুই আল্লাহর বিশেষ দয়া যে আল্লাহ আমাদের মতন অযোগ্য মানুষকেও ঈমান দিয়েছেন। কথা কন, ঠিক কিনা? এখন আমি আর আপনি যদি সারা জীবন, আমার মূল কথার একটা উত্তর দেন, এরপরে আমি আমার বয়ানে প্রবেশ করতেছি। আমি আর আপনি যদি আমাদেরকে সারা জীবন মুমিন, মুসলমান, ঈমানদার দাবি করি, মরণের পর আল্লাহ যদি আমাকে আপনাকে ঈমানদার হিসেবে কবুল না করেন, সারা জীবন যে দাবি করলাম এই দাবির কোনো দাম আছে? আর আমাকে আপনাকে ইন্তেকালের পরে আল্লাহ যদি মুমিন হিসেবে কবুল করে নেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার আপনার বিরুদ্ধেও দাঁড়ায়, আমার আপনার কোনো লস আছে? না।